একটি ছোট গল্প, একটি দুঃখী ছেলে এবং একটি পাখি। এককালে একটি ছোট গ্রামে রাহুল নামের একটি ছেলে বাস করত। তার চোখে সবসময় এক ধরনের বিষাদ ভাসত, যেন তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা কোনো বেদনা তাকে ঘিরে রেখেছে। রাহুলের বাবা অনেক বছর আগে চলে গিয়েছিলেন, আর তার মা সারাদিন কাজে ব্যস্ত থাকতেন। রাহুল প্রায়ই একা বোধ করত, বিশেষ করে যখন সে স্কুল থেকে ফিরে খালি বাড়িতে প্রবেশ করত। একদিন বিকেলে রাহুল তার বাড়ির পিছনের ছোট বাগানে বসেছিল। আকাশে ধূসর মেঘ জমে উঠছিল, আর হালকা বৃষ্টির গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছিল। রাহুলের মনে পড়ে গেল সেই দিনগুলোর কথা, যখন তার বাবা তাকে নিয়ে বাগানে বসে গল্প বলতেন। কিন্তু এখন সবকিছু যেন নিঃশব্দ, শূন্য। হঠাৎ একটি ছোট পাখি গাছের ডালে এসে বসল। পাখিটির পালক ছিল উজ্জ্বল হলুদ, আর তার চোখ দুটি যেন রাহুলের দিকে তাকিয়েছিল। পাখিটি একটু এগিয়ে এল, যেন রাহুলের কাছাকাছি আসতে চাইছে। রাহুল অবাক হয়ে তাকিয়ে থাকল। পাখিটি তার পায়ের কাছে এসে একটি নরম সুরে ডাক দিল, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। রাহুলের চোখে পানি চলে এল। সে পাখিটির দিকে তাকিয়ে বলল, তুমিও কি একা বোধ করো? পাখিটি আবার ডাক দিল, যেন উত্তর দিচ্ছে। রাহুলের মনে হলো পাখিটি তার দুঃখ বুঝতে পেরেছে। সে পাখিটির সাথে কথা বলতে লাগল, তার মনের সব কষ্ট, সব একাকিত্বের কথা। পাখিটি শান্তভাবে শুনতে লাগল, মাঝে মাঝে মৃদু সুরে ডাক দিয়ে যেন তাকে আশ্বস্ত করল। বৃষ্টি শুরু হওয়ার আগেই পাখিটি উড়ে গেল, কিন্তু রাহুলের মনে এক অদ্ভুত প্রশান্তি এসেছিল। সে বুঝতে পেরেছিল যে পৃথিবীতে এমন কেউ আছে যে তার কথা শুনতে চায়, এমনকি যদি সেটা একটি ছোট পাখিও হয়। সেদিনের পর থেকে রাহুল প্রায় বাগানে বসে পাখিটির জন্য অপেক্ষা করত। পাখিটি সবসময় আসত না, কিন্তু যখনই আসত, রাহুলের মনে হতো সে আর একা নয়। পাখিটির সাথে তার এই নীরব বন্ধন তাকে শিখিয়েছিল যে জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেও আসার একটি আলো থাকে, যদি আমরা তা খুঁজে দেখি। আর সেই ছোট পাখিটি হয়ে উঠল রাহুলের দুঃখের দিনগুলোর একমাত্র সাথী, একটি নীরব বন্ধু যে তার হৃদয়ের বোঝা হালকা করে দিত।